এখন বাজে ঠিক 3টে, দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। আর আমি রেডি হয়ে গেছি। না, আজকে রাখি পূর্ণিমা বলে ভেবো না কেউ, এটা রাখি পূর্ণিমার রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আমি রেডি হচ্ছি, আমাদের বাড়িতে আজ পুজো হচ্ছে। 19শে আগস্ট ছিল রাখি পূর্ণিমা, আর এই পূর্ণিমাটা শ্রাবণ মাসের পূর্ণিমা হিসাবেই ধরা হয়েছিল। তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের সাততলায়, মানে সাততলায়। তো লিফট যখন হয়নি তখন সিঁড়ি দিয়েই আমাকে কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই। তো আমি এখন সাততলায় যাব, যেহেতু ওখানে ঠাকুর ঘরে ঠাকুর মা দুর্গা মানে হরগৌরীকে প্রতিস্থাপন করা হবে। তো সেইখানেই আমি যাচ্ছি পুরো রেডি হয়ে। তো আমি চলে এসেছি আমাদের ছতলায় আমাদের ফ্ল্যাটেই হচ্ছিল সব কিছু জোগাড় জানতি। তো আমি সেখানেই চলে আসলাম। এই যে আমাদের ননদিনী কাজ করছে, আর বাড়ির বড় বউ যার কাজ করার কথা সে মোবাইল ঘেটছে। কোনো মানে হয়? হ্যাঁ, আমি এমনি করবো? মানে এটা কীরকম? বাড়ির বড় বউ দায়িত্ব পালন করবে কোথায়? মোবাইল ঘাটছে। মানে কাজের সূত্রে ননদকে ভালোবাসা হয়? ছি ছি ছি, এটা মানা যাচ্ছে না। আমি কিন্তু এই কষ্ট মেনে নিতে পারছি না। আমিও একটা ঘরের ননদ হবো একটা টাইম। হ্যাঁ, 5টা গুণ আমার দিকে আছে, ওই জন্য তো আমি আঙুল তুলছি না। আমি তো বাড়ির ছোটো বউ, তাই তো ভিডিও করছি। আর এই হচ্ছে আমাদের সেই ঠাকুর ঘর, আর এই হচ্ছে আমাদের হরগৌরী, যেটা মানে যাদেরকে আপনারা প্রত্যেকেই দেখেছেন আমার ভিডিওতে, এবং কিছুদিন আগেও দেখেছেন শ্রাবণ মাসের লাস্ট সোমবারে যেখানে পুজো হয়েছিল, আর এই হরগৌরীকেই পুজো করা হয়েছিল। তো সেই হরগৌরীকে আমাদের ছাদের ওপর মন্দির করে সেখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। আর দাদাভাই পুরোটা একলা নিচ থেকে একদম নিচেই ছিল কাকাইয়ের ঘরে, আর সেখান থেকে হরগৌরীকে এই সাততলায় একা একা নিজে নিয়ে চলে এসছে। আর ওই যে হচ্ছে শিবলিঙ্গ, তার সাথে ত্রিশূলও আছে। আজ তো মা দুর্গা ও বা মহাদেবকে ভীষণই সুন্দর লাগছিলো। আমার তো ভীষণ ভালো লেগেছে এই সাজ, এই পোশাক, আর এই শাড়িটা দিদিভাই, এই গয়নাগুলো, জুয়েলারি সব কিছুই দিদিভাই পছন্দ করে এনেছে। মানে মহাদেবও মা পার্বতীর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না, এত সুন্দর করে সাজিয়েছিল। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে মাতা গৌরীকে ও ভোলা মহেশ্বরকে। তোমরাও কমেন্ট করে জানাও আমাদের হরগৌরীকে তোমাদের কতটা ভালো লেগেছে এবং এই সাজে তা কেমন লাগছে। আর আমাদের ছোট্ট পুরোহিত বিট্টু, ও খুব সুন্দর করে এই ঘরটা তো যেহেতু হরগৌরী সামনে প্রতিষ্ঠা করা হবে, তো এই ঘটের ওপর যে পুতুলটা এঁকেছে মানে আমার ভীষণ ভালো লেগেছে। শুধু এই ঘরটা না, তোমরা দেখো ডাবের ওপরেও ও যে ডিজাইনগুলো করছিল, মানে করবে, তোমরা একটু পরেই দেখতে পাবে, ওগুলো আমার অসম্ভব ভালো লেগেছে। মানে মধ্য কথা এক কথায় বলতে গেলে ওর হাতের কাজ সত্যি ভীষণ ভালো, ভীষণই ভালো লাগছে। আমি তো অবাক হয়ে দেখছিলাম যে ও এত সুন্দর করে আঁকছিল। কাল যেহেতু আমার জন্মদিন ছিল, তো আমি কালকে আসতে পারিনি। আর তোমরা সকলেই জানো রবিবার দিনকে কী মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্যে সব কিছুই ক্যান্সেল হয়ে গেছিলো আমার বাড়িতে আসা, এবং আমার জন্মদিনটা আমার মা, আমার দিদি, আমার বাড়ির সকলে মিলে, আমার খোকার সকলে মিলে চেয়েছিল দুপুরবেলায় মানে একটু খাওয়া দাওয়া হবে, কিন্তু সেটা হয়েছে রাত্রেবেলা, যার কারণে আমি আসতে পারিনি বৃষ্টির কারণেই। তো আমি আজ সকালবেলায় চলে এসেছি, এবং এসে ঘরের প্রত্যেকটা কাজ করে খুব সুন্দর করে রেডি হয়ে আমি আবার উপরে পুজোর জন্য চলে এসেছি। আর আমি যদি না আসতাম সত্যি আমি খুব মিস করতাম ওর এই হাতের কাজগুলো দেখাতে, আমি ভীষণই মিস করতাম। তখনই ফোনে চিন্তা নিয়েছিলাম। কাজ নেই তোর? যেহেতু আমরা প্রত্যেকে উপোস করে আছি, আর প্রত্যেকেই বাবার মাথায় জল ঢালবে বলে বসে আছি সেই সকাল থেকে না খেয়ে, তো সেই কারণে দাদাভাই মহাদেবের লিঙ্গের ওপরে ঘি মাখাচ্ছে, এবং প্রথমে দাদাভাই জল ঢালবে, তারপরে এক এক করে আমরা জল ঢালবো।
একদিকে আরতি হচ্ছে, আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো দিদিভাই আমার মাথায় পঞ্চপ্রদীপের তাপটা দিয়ে দিচ্ছিল। একদিকে যেমন পুজো হচ্ছিল তেমন এই ঠাকুর ঘরে বসেই দিদিভাই দাদাভাইকে আর মণিমা তোতন ও পুচকুকে রাখি পরিয়ে দিয়েছে, যেহেতু আজ রাখি পূর্ণিমা এবং সেটাও পূর্ণিমার মধ্যেই পড়াতে হবে, তাই এই উৎসবটা এখানেই পালন করা হয়েছে। এখানে কি বলবি? এখন শুরু হবে যজ্ঞ, আর যজ্ঞর জন্যই সব কিছু জোগাড় চলছিল। ও এখানেও বালির ওপরে কি সুন্দর করে আঁকছিল, আমি সবটাই দেখেছি। আমার তো আবার বলছি, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে ওর হাতের কাজ। আর যেহেতু যজ্ঞ হবে তাই সবার মাথায় কাপড় দেওয়াটা উচিত, তো সেই কারণে প্রত্যেকেই মাথায় এমনভাবে কাপড় বাঁধছে। শুধু ওর হাতের কাজ সুন্দর ছিল এমনটা নয়, ও প্রত্যেকটা মন্ত্র স্পষ্টভাবে উচ্চারণ করেছে। पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ स्वस्ति न इन्द्रवृष्टिस्तवा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्य अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिः ददातु। ॐ स्वस्ति ॐ स्वस्ति। কেন? মনোজিৎ দত্ত প্রসাদ ঠিক আছে, তারপরে হলুদ দিতে ফোড়ন দিতে ভুলে যজ্ঞও শেষ হয়ে গেল, আর এদিকে আমাদের পুজোও শেষ হয়ে গেছে। পুজোয় আমরা দিদিভাই জোগাড় করতে বসেছিল 4টের সময়, আর পুজোতে বসেছে 4টে-5টার দিকে, মানে 5টার দিকে, আর পুজো শুরু হয়েছে 6:30টার দিকে, আর এখন 8টা বাজে। 8টার মধ্যে পুজো কমপ্লিট। আমি নিচেই চলে এসেছি, যেহেতু বাড়ির ঠাকুরের সন্ধে দেওয়াটা দরকার ছিল, আর ওখানে পুজো ফেলে রেখে আসতে পারছিলাম না বলে, তাই আমি নিচে পুজো দিতে চলে এসেছি, আমি আর ওপরে যাইনি। তো আজকের দিনটা তো সত্যি ভীষণই ভালো কেটেছে, যদিও একটু কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিলো। প্রত্যেক বছর আমি ভাইকে রাখি পরাই, বাট এই বছর আমি থাকতে পারিনি, বাট আমি আমার ভাইয়ের জন্য গিফটে পাঠিয়ে দিয়েছি, এটাতে ভীষণ আনন্দ লাগছে। হরগৌরীকে এমন যজ্ঞ করে পুজো আমি এই প্রথমবার দেখছি, আর আমি পুরো ভিডিওটা দেইনি, মানে যজ্ঞের পুরো ভিডিওটা আমি দেইনি, কারণ ভিডিওটা অনেক লং প্রসেস হয়ে যাচ্ছিলো। তো চলো টাটা।